আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি এখানে আজ আংশিক সমাকলন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আমরা দ্বাদশ শ্রেণীর আংশিক সমাকলন চ্যাপ্টারটি ধারাবাহিকভাবে করছি। আজ তার পার্ট 5। তো আজ আমরা লং টাইপ 19 থেকে আলোচনা করব। তার আগে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সব আগের ভিডিওতে করে দিয়েছি। আগে 4টে ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো। তো এই ভিডিওতে আমি লং টাইপে 21 থেকে করব। এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আছে সেগুলো এই ভিডিওতে আলোচনা হবে, কারণ এখান থেকে আমাদের মূলত পরীক্ষায় দেয়। তো আমরা এর আগে যেগুলো শিখেছি একদম বেসিক লেভেলে, যে আমরা ইউভির ফর্মুলাটা শিখেছি, প্রথম যে ভিডিওটা ছিল তার কিছু অঙ্ক করেছিলাম, এবং তারপরে যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলাগুলো আমরা শিখে তারও অ্যাপ্লিকেশন করেছি। তো আমাদের সব অ্যাপ্লিকেশনই হয়ে গেছে। আজকে নতুন কোনো ফর্মুলা প্রয়োগ হবে না, যা আমরা শিখেছি তার ভিতরেই আমরা ফর্মুলাগুলো প্রয়োগ করব। তো আমরা আজকে করবো এসএনদের দীর্ঘর আমরা 21 থেকে শুরু করব, 19 থেকে শুরু করব। তো চলো দেখা যাক 19 নম্বর অঙ্কটা কীরকম হবে। তো প্রথম যে অঙ্কটা আছে, তো এটা আছে আমাদের। তো এখানে কি করছি আমি, ট্যান ইনভার্স এক্স ইকাল টু জেড পুট করছি। তাহলে 1/1 + x² dx ইকাল টু dz আসবে। আর এখান থেকে কী আসছে, এক্স ইকাল টু ট্যান জেড। তো আমি একটা ত্রিভুজ আঁকছি, যেখানে ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কী হবে, 1 + x²। এই জিনিসটা আমাদের পরে মান বসাতে কাজে লাগবে। তো আমরা সবসময় এটা প্রথমেই করে নেবো। করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কী আছে ব্যাপারটা, e⁻tan ইনভার্স এক্স, আর এটাকে 1 + x² রাখছি, আর dx/1 + x², মানে এখানে যে স্কোয়ার টার্মটা ছিল সেটাকে আমরা ভেঙে নিলাম। তো এখানে এবার মানগুলো বসাচ্ছি। এটার মানে আমি জেড ধরেছি, এটা 1 + tan² z, আর এটা dz, dx/1 + x² মান হচ্ছে dz আসছে। তো 1 + tan² মানে হচ্ছে sec² জেডটা উপরে উঠলে cos² z হচ্ছে ইন্টু dz। তো আমরা একটা হাফ দিয়ে গুণ করে এখানে 2 cos² z করলাম। তাহলে কি আসছে আমাদের, e⁻z 1 + cos 2z। তো আমাদের এটা হাফ e⁻z একটা ইন্টিগ্রেশন হচ্ছে, প্লাস হাফ e⁻z cos 2z dz আর একটা ইন্টিগ্রেশনের পার্ট আসছে। তো আমরা সেপারেট করে নিলাম। তো প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে সেটা তো কোনো ব্যাপারই না, e⁻z হবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা আমাদের ফর্মুলা, কোন ফর্মুলা, e⁻ax cos bx, এই ফর্মুলাটা আমাদের প্রয়োগ করতে হবে। তো আমরা ফর্মুলাটা প্রয়োগ করব। তো আমরা ফর্মুলাটা জানি, যেটা আছে e⁻z, যেটা 1² + 2², মানে এখানে জেডের সঙ্গে যে আছে সে বসবে আর কসের সঙ্গে। তাহলে কী হবে, এখানে a মানে হচ্ছে 1 cos 2z প্লাস 2 sin 2z প্লাস c। তো এরকম আসলো আমাদের। তো এখানে আমাদের মানগুলো বসাতে হবে। তাহলে e⁻zটা যদি আমি কমন নিই, বাই 2টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 আসছে, এখানে 1/5 আসছে। আর এখানে cos 2z যেটা আছে সেটাকে আমরা ফর্মুলা ফেললাম, 1 + tan² z বাই 1 - tan² z বাই 1 + tan² z। আর sin 2zটাকেও ফর্মুলা ফেললাম, 2 tan z বাই 1 + tan² z। তাহলে এই যে ফর্মুলাটা আছে, তো আমরা ফর্মুলাটা ফেললাম, প্লাস সি যেরকম আছে থাকলো। এবার আমরা কি করব, এখানে আমরা যে মানগুলো জানি, যে আমাদের উপরে যে ছবিটা আঁকা আছে সেই অনুসারে মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে কি আসছে, e⁻z মানে e⁻tan ইনভার্স এক্স বাই 2, 1 + 1/5, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 - x² বাই 1 + x², তাহলে 4x বাই 1 + x² ইন প্লাস সি। তো এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারি, বা এটাই আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো আমরা একটু অঙ্কটা প্র্যাকটিস করব ভালো করে, তারপরে আমরা 19-2 করছি। তো 19-2 কী দেওয়া আছে দেখো, যে e⁻2 tan ইনভার্স এক্স বা ইন্টু 1 + x তার হোল স্কোয়ার বাই 1 + x² ইন্টু dx। তো আমরা সেমভাবে করব, tan ইনভার্স এক্স যেটা আছে সেটাকে আমরা tan ইনভার্স এক্স যেটা আছে সেটাকে আমরা e⁻2 tan ইনভার্স এক্স আছে সেটাকে আমরা tan ইনভার্স এক্সটাকে জেড পুট করে দিচ্ছি। তাহলে কী হলো, তাহলে 1/1 + x² ইন্টু dx ইকাল টু dz। আর কি, x ইকাল টু কত আসছে, tan z। তো আমরা আগেও এই অঙ্কটা এইভাবে করেছি। তো এখানে কী দাঁড়ালো ব্যাপারটা দেখো, e⁻2z, আর এটাকে ফর্মুলা ফেলছি 1 + x², x মানে কত, tan z, তাহলে 1 + tan² z প্লাস 2 tan z, আর নিচে এই যে dx/1 + x² আছে এটা কি হয়ে যাচ্ছে, dz হয়ে যাচ্ছে। দেখো dx/1 + x², এটার মান কত, dz দেওয়া আছে। তো
এই যে ই টু দি পাওয়ার 2z যেরকম আছে থাকলো, আর এটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে হচ্ছে সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেড, আর এটা 2 ট্যান জেড। তো আমি দেখতে পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার 2z আছে, তারপর ভেতরে সেক স্কোয়ার জেড আর 2 ট্যান জেড আছে। ট্যান জেডের ডেরিভেটিভ যেটা হয় সেটা হচ্ছে সেক স্কোয়ার জেড, ট্যান জেডের ডেরিভেটিভ যেটা হয় সেটা সেক স্কোয়ার জেড। তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশনটা কী করতে পারি, ই টু দি পাওয়ার 2z ট্যান জেড প্লাস সি, ই টু দি পাওয়ার 2z প্লাস ট্যান জেড প্লাস সি। যদি আমাদের একবারে অসুবিধা হয় তাহলে ই টু দি পাওয়ার 2z আর ট্যান জেড যেটা আছে সেটাকে আমাদের ইকুয়াল টু ইউ ধরে নেবে, ইউ ধরে নিয়ে করবে, তোমাদের এটা আমাদের সেই ফর্মুলা আকারটা চলে আসবে যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হলে যে ডেরিভেটিভটা থাকলে এটা হয়। তাহলে আমাদের এখানে যদি আমি জেডের মানটা বসিয়ে দিই ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স এক্স, আর ট্যান জেড মানে কি এক্স প্লাস সি, তাহলে এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তো গেল, এই অঙ্কটা হয়ে গেল। তো চলো আমরা পরে অঙ্কটা দেখি। তো আমাদের আছে কোসেক কিউ এক্স ডিএক্স। তো এই অঙ্কটা একটা স্টার এটা, ঠিক আছে। তো একবার এসেছে পরীক্ষায়। তো আমরা কী করছি এখানে কসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স করছি। তো কোসেক এক্স যেটা আছে রুট ওভার কী হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস কট স্কোয়ার জেড ইন্টু কোসেক স্কোয়ার জেড ইন্টু ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা এক্স হবে, কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স করেছিলাম আমরা এটা। তো আমরা এবারে কী করছি, কট এক্স যেটা আছে সেটাকে আমরা জেড পুট করছি, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা, রুট ওভার 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, আবার একটা ঋণাত্মক চিহ্ন আসবে। তো এই যে জিনিসটা আছে, তো এটা আমরা আগের দিন ফর্মুলা শিখেছিলাম যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা কি এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এটা। তো আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে দেবো এখানে। তো ফর্মুলাটা প্রয়োগ করলে কী দাঁড়াচ্ছে, মাইনাসটা যেরকম বাইরে আছে থাকলো, জেড প্লাস 1 প্লাস জেড স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 1 স্কোয়ার বাই 2 লগ অফ জেড প্লাস রুট ওভার 1 প্লাস জেড স্কোয়ার। তো এই আসলো, এখানে আমরা কী করবো, জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটা শেষ। তো জেডের মান কত, কট জেড কট এক্স, আর 1 প্লাস কট এক্স মানে হচ্ছে কোসেক এক্স বাই 2 প্লাস 1/2 লগ অফ কট জেড কট এক্স প্লাস কোসেক এক্স। তাহলে এই গেল আমাদের অঙ্কটার উত্তর। তো আমরা দেখে নেবো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো বলবো। তো শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখো পরে অঙ্কটা দেখছি আমরা, 20 পরে গেল 21 অঙ্কটা। 21 অঙ্কটা যে আগের দিন যে অঙ্কটা করেছি, আগেই মাত্র যে অঙ্কটা করলাম তারই একটু আপগ্রেডেড ভার্সান, ট্যান ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2 ইন্টু ডিএক্স, 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2 ইন্টু ডিএক্স আছে। তো আমরা সে একই রকমভাবে করবো, কী করবো, এই যে ট্যান ইনভার্স এক্স আছে এটাকে জেড ধরে নেবো, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, এই জায়গাটা একটু সাজিয়ে নিই, ট্যান ইনভার্স এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, পাওয়ারের 3/2 ছিল, তাহলে এটা এখানে 1 এখানে হাফ, হাফ আর 1/2 যোগ করলে 3/2 হয়ে যায়। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর কী করছি আমরা, ট্যান ইনভার্স এক্স মানে কত জেড, আর এটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, তো এটা কি আসছে ডিজেড। তো এটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে কি সেক স্কোয়ার জেড, সেকের রুট করলে কোথায় কস, তাহলে আমাদের উপরে আসলো কি আসলো জেড কস জেড ডিজেড। তো জেড কস জেডের ইন্টিগ্রেশন বাই পার্টসে আমরা করবো, জেডটা বাইরে যাবে, কস জেডের ইন্টিগ্রেশন হবে বিয়োগ চিহ্ন ডি ডি জেড অফ জেড কস জেড ডিজেড ওভারঅল ডিজেড। তো জেড কস জেডের মান কি, কস জেডের ইন্টিগ্রেশন কি প্লাস সাইন জেড, আর এটা কি হলো জেডের ডেরিভেটিভ 1 প্লাস সাইন জেড ইন্টু ডিজেড। তো জেড সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি, জেড সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি। জেডের মান কত, তো আমাদের দেখো ট্যান ইনভার্স এক্স ইকাল টু আমরা জেড ধরেছিলাম, তাহলে এক্স ইকাল টু কি ট্যান জেড। তো আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো যেখানে এক্স হচ্ছে লম্ব আর বেস হচ্ছে ভূমি, তাহলে এটা কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই আসলো, তো এই মানগুলো আমাদের বসাতে হবে। জেডের মান কত, ট্যান ইনভার্স এক্স, সাইন জেড মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর কস জেড মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই আসলো আমাদের উত্তরটা। তো তোমরা একটু দেখে নাও অঙ্কটা। তো এরকম আছে লগ অফ এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 1। তো আমরা কী করছি, রুট ওভার এক্স প্লাস 1টাকে জেড পুট করছি, তাহলে কী দাঁড়ালো এক্স প্লাস 1 ইকাল টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকাল টু 2z ডিজেড, ডিজেক্স ইকাল টু 2z ডিজেড। তো এখানে কী দাঁড়াচ্ছে দেখো, লগ অফ এক্স প্লাস 1 মানে কি জেড স্কোয়ার, তাহলে লগ অফ
জেড স্কোয়ার বাই জেড লগ অফ ডিএক্স এর মান কত 2z dz 2z dz। তো জেড জেড কেটে গেল আমাদের, তাহলে কী দাঁড়াচ্ছে 2 log z 4 log z dz। লগের পাওয়ারে কিছু থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে 4 log z। তো log z ইন্টিগ্রেশন তো আমরা জানি z log z মাইনাস জেড প্লাস সি। তো আমরা z এর মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে আমাদের অঙ্কটা কমন শেষ হয়ে যাবে। তো z এর মান কত, বা জেডটা কমন নিয়ে নিলে রুট ওভার এক্স প্লাস ওয়ান লগ অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। তো এই গেল। তারপর আমরা 23-এরটা করি। তো 23-এরটা কী আছে দেখো, যে বলেছে যে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ইন্টু ডিএক্স, সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এই অঙ্কটা এবারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করবো অঙ্কটা। তো এখানে একটু মনে রাখতে হবে যে এখান থেকে যাতে এই যে জায়গাটা এটাকে অপারেশন করে আমাদের সাইন থিটা আসে, সেই জন্য আমি কি করছি, এটাকে এক্স ইকাল টু এ ট্যান স্কোয়ার থিটা পুট করছি, এ ট্যান স্কোয়ার থিটা। তো এইরকমই একই রকম একটা অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে। তো সেই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, দুটো একই টাইপের যেহেতু। তো আমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করব। আর উদাহরণে যেটা করা আছে সেটা একটু কঠিনভাবে করা আছে, তোমরা যদি এইভাবে করো অনেক বেশি সহজ লাগবে ব্যাপারটা। তো কী করছি আমি এখানে, ডিএক্স ইকাল টু ডি অফ এ ট্যান স্কোয়ার থিটা। আমি এখানে ডেরিভেটিভটা করলাম না, এটাই এখানকার বুদ্ধি লাগাচ্ছি আমি। আর বাকি যেরকম আছে এক্স বাই এ ইকাল টু ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান থিটা ইকাল টু রুট ওভার এক্স বাই এ, আর থিটা ইকাল টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। দেখো আমি এখানে প্রথম যে বুদ্ধিটা লাগিয়েছি সেটা হচ্ছে ডি অফ এ, এটা রেখে দিয়েছি, ডি অফ এ রেখে দিলাম। তো এইটা যদি আমি রাখি তাহলে আমাদের একটু বেশি সহজ হয় ব্যাপারটা। তো আমি এখানে যেটা আছে এক্স বাই এ প্লাস এক্স, সেটাকে একটু বাইরে ক্যালকুলেশন করে নিচ্ছি, এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা। তো আমি যদি এটা কমন নিয়ে কেটে দিই তাহলে ট্যান স্কোয়ার থিটা, আর এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে কী আসছে, সাইন স্কোয়ার থিটা, ট্যান বাই সেক মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আসলো। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা আসলো, এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, সাইন ইনভার্স সাইন থিটা, আর ডি অফ এক্সের জায়গায় এই যে ডি এক্সের মানটা আমরা এইরকম বসাচ্ছি, এ ট্যান স্কোয়ার থিটা থাকলো। তো এই গেল। তো আমাদের কি হচ্ছে, সাইন ইনভার্স সাইন থিটা মানে শুধু থিটা, ডি অফ এ ট্যান স্কোয়ার থিটা থাকলো। এবার আমরা কি করবো, এটাকে ইউভি মেথডে করবো। তাহলে এটা থিটাটা বাইরে গেল, ডি অফ এ ট্যান স্কোয়ার থিটা বিয়োগ ডি ডি থিটা অফ থিটা, ডি অফ এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু ওভারঅল ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে কী আসলো, থি, আর ডি অফ এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে কী হবে, শুধু এ ট্যান স্কোয়ার থিটা, আর এটা ডি থিটা ডেরিভেটিভ তো 1, এটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কী হলো, এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমাদের এই যে এটা আছে এটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে গেল এ থিটা ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান স্কোয়ার থিটা যেটা আছে সেটাকে লিখছি আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। তো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কি, আমরা জানি সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন শুধু ট্যান থিটা, আর 1 ইন্টিগ্রেশন কি থিটা। তাহলে যেহেতু মাইনাস চিহ্নটা ঢুকছে তাহলে এ থিটা প্লাস সি। তাহলে এই আসলো, এখান থেকে আমি এ থিটাটাকে কমন নিয়েছি। তাহলে কি আসছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ ট্যান থিটা। তো এ থিটার মান কি দেখো, আমাদের প্রথমে এই যে ছকের মধ্যে করা আছে, থিটার মান কত, ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। থিটার মান কত, ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এটা 1। আর এই যে ট্যান স্কোয়ার থিটা আছে, ট্যান স্কোয়ার থিটার মান কত, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটার মান এক্স বাই এ, আর এ ট্যান থিটার মান কত, রুট ওভার এক্স বাই এ প্লাস সি যেরকম আছে থাকলো। তাহলে এই যে বাইরে যে এটা আছে, বাইরে যে এটা আছে সেটা যদি আমি ভেতরে গুণ করে দিই, ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স, আর এটা যদি আমরা কাটাকুটি করি রুট ওভার এ এক্স প্লাস সি। তো এই অঙ্কটা দেখে নাও, একটু ভালো করে দেখে নাও, খুব 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 ইম্পর্টেন্ট এবারের জন্য। তো আমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করব। তো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আর পরে অঙ্কটা আমরা দেখি। তো এটা দেখো সাইন অফ লগ এক্স বাই এক্স কিউব আছে। তো আমাদের যেটা আছে সেটা আমরা কি করছি, যে এখানে লগ এক্সটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে কী দাঁড়ালো, 1 বাই এক্স ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। আর লগ এক্স ইকাল টু জেড হলে এক্সের মান কত, এক্সের মান ই টু দি পাওয়ার জেড,
ঠিক আছে। তো এখানে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, যে সাইন অফ লগ এক্স যেরকম আছে থাকলো, আমরা আগে ব্যাপারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ডিএক্স বাই এক্স, ঠিক আছে। তো এই যে সাইন অফ লগ এক্স আছে, লগ এক্সটাকে আমরা কী ধরেছি জেড, আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কথা হবে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড হলে এটা হবে ই টু দি পাওয়ার 2z, আর এইটুনি কী হয়ে গেল ডিজেড। যদি ই টু দি পাওয়ার 2zটা উপরে তুলি মাইনাস 2z ইন্টু সাইন জেড ডিজেড। তো আমাদের এটা একটা ফর্মুলা আছে যে এরকম থাকে আমাদের কাছে। তো ফর্মুলাটা কি আমরা একটু দেখে নিচ্ছি আরেকবার, যে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স হলে এই যে আমাদের এটা ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করছি, কি আছে ই টু দি পাওয়ার মাইনাস 2z আছে, তাহলে মাইনাস 2 তার স্কোয়ার প্লাস এখানে সাইনের সঙ্গে 1 আছে, তারপরে কী হবে, তারপরে হবে হচ্ছে এ মানে হচ্ছে মাইনাস 2 সাইন জেড, তারপরে একটা ঋণাত্মক চিহ্ন বি কস জেড প্লাস সি। তো এখানে আসলো আমাদের এইরকম। তো আমরা এবার এখানটায় মানগুলো বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার মাইনাস 2z মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2z, জেড মানে হচ্ছে লগ এক্স, ই টু দি পাওয়ার 2 লগ এক্স, আর এটা কত আসলো 5, মাইনাসটা কমন নিলে মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, 2 সাইন জেড, সাইন জেড মানে কত, জেড মানে হচ্ছে সাইন অফ লগ এক্স আর কস অফ লগ এক্স প্লাস সি। তো ই টু দি পাওয়ার 2 লগ এক্স আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এক্স টু দ্য মাইনাস 2। তো মাইনাস 2টাকে যদি আমার ই এর পাওয়ার লগ আছে, তাহলে ই আর লগ দুটোই উঠে যাবে, তাহলে আমাদের কী আসবে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কী আসলো 1/5 এক্স স্কোয়ার 2 লগ সাইন অফ লগ এক্স, সাইন অফ লগ এক্স বিয়োগ কস অফ লগ এক্স প্লাস সি, কস অফ লগ এক্স প্লাস সি। তাহলে এই গেল আমাদের অঙ্কটা। তো বেশ ভালো অঙ্ক ছিল। তো আমরা পরেরটা করব 25-এরটা। তো 25-এরটা দেখো কী বলেছে, যে এটা একটা নতুন অঙ্ক, নতুন টাইপের অঙ্ক এসেছে। তো নতুন টাইপ বলতে আমাদের ডাইরেক্ট ফর্মুলা প্রয়োগ করতে হবে, 4x স্কোয়ার মাইনাস 9 ইন্টু ডিএক্স আছে, ঠিক আছে। তো 4x স্কোয়ার মাইনাস, তো আমরা 4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে রুটের বাইরে আসলে কথা আসবে 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এটা আমাদের একটা ফর্মের মধ্যে পড়ে, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মটা পড়ছে আমাদের। তো আমরা এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। তো এখানে কী আছে দেখো, তাহলে কী হবে 2টা বাইরে থাকলো, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার বাই 2, এখানে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার বাই 2 3/2 তার হোল স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। তাহলে এই আসলো, এটা আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। তো এটাকে আমরা একটু পদস্থ করতে পারি বা এইরকমই রেখে দিতে পারি, যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 9/4 মাইনাস 9/4 মানে 9/8 হয়ে গেল, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। তো এই গেল এটা। তো আমরা পরেরটা দেখছি 25-2, একই রকম আমাদের জাস্ট এখানে ফর্মুলা প্রয়োগ করলেই হয়ে যায় অঙ্কগুলো। তো 25-2-এরটা বেশ ভালো, আমরা নিজে একইভাবে করতে হবে, আমাকে জাস্ট একটু বুঝে নিয়ে করতে হবে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। তো এখানে আছে এইটা আছে, তো আমরা কি করছি এখানে এক্স টু দি পাওয়ার 3/2টাকে জেড ধরছি, তাহলে 3/2 সামনে আসলো, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড, 3/2 এক্স টু দি পাওয়ার, তাহলে কত আসছে হাফ মানে রুট এক্স ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড থাকলো, এই যে জিনিসটা আছে থাকলো। এবার আমরা কী করছি এখানে একটু মধ্যে বুদ্ধি লাগাচ্ছি, কী বুদ্ধি লাগাচ্ছি, এই যে এক্স আছে এটাকে তো রেখে দিলাম, সামনে ইন্টিগ্রেশন আছে এক্স টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার। আমরা কী করলাম দেখো 3/2 মানে 2 কেটে যাচ্ছে 3, এক্স কিউব লিখলাম আর এ কিউব যেটা ছিল লিখলাম, আর রুট এক্সটাকে একটু আলাদা করে লিখছি, রুট এক্স ডিএক্স। কেন লিখলাম, এই যে রুট এক্স ডিএক্সের মান আমাদের এখানে এসেছে, সেই মানটা আমরা পুট করবো সেই জন্য। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা, জেড স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার ওভারঅল রুট ইন্টু 2/3 ইন্টু ডিজেড, 2/3 ইন্টু ডিজেড। তো মানগুলো রিপ্লেস হয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এটা এইমাত্র যে ফর্মুলাটা ফেললাম ঠিক সেই রকমই ফর্মুলা, কী হবে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বাই 2 মানে কত, এখানে এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ, এখানে যোগ আছে তাহলে যোগ আকারে বসবে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ কিউ প্লাস সি। তো আমরা যদি এখানে জেডের মানটা বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে 2/3 বাইরে যেরকম আছে থাকলো, জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2,
তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব বাই 2 এ কিউব বাই 2 লগ অফ এক্স এর মান কত, জেড এর মান কত, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স কিউব বাই এ প্লাস এ কিউব প্লাস সি। তাহলে এই গেল, এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক ছিল এটা, তো আমরা পরে অঙ্কটা দেখছি। তো এখানে দেখো 4 - 9x² আছে, তো সেম টু সেম টাইপের অঙ্ক, আমাদের জাস্ট ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে করছি। কি করছি, এটা 2² - 3x দা হোল স্কোয়ার। দেখো এখানে কি করলাম, আমি এক্সের সঙ্গে 9টাকে রেখে দিলাম। যদি আমি 9টাকে কমন নিয়ে নিতাম তাহলে আমাদের ওখানকার ডাইরেক্ট যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা হয়ে যেত, কিন্তু আমি 9টাকে কমন না নিয়ে এখানেই 3x দা হোল স্কোয়ার করে দিলাম। তো এইরকম এইভাবে যদি থাকে তাহলে আমাদের কী করতে হবে, এক্স মানে এখানে কত 3x রুট ওভার 4 - 9x², নিচে 2 প্লাস আমাদের কী হবে এ² - এস করতে প্লাস a²/2 মানে 2²/2 সাইন ইনভার্স x/a। তো এই গেল ফর্মুলা। কিন্তু দেখো এখানে কি করেছি আমি এখানে করেছি হচ্ছে যে এক্সটাকে 3xই রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমাকে এখানে অঙ্কটা করার ক্ষেত্রে করা হতো 3x = z পুট করতে হতো, জেড পুট করে নিয়ে করতে হতো। তো আমি যেহেতু করিনি, তাহলে আমাকে সেটা যদি শর্টকাটে করতে হয় তাহলে এর যে ডেরিভেটিভ হয় 3x এর যে ডেরিভেটিভ কত হয়, 3x এর ডেরিভেটিভ 3, সেই ডেরিভেটিভটা নিচে ভাগ আকারে লিখতে হবে। তাহলে 1/3 এখানে থাকবে। তো এটাকে আমি একটু ভদ্রস্থ করলে যা আসবে সেটাই আমাদের আলটিমেট অ্যান্সার। 4 - 9x²/2 প্লাস 4 কেটে গেল, আর 3 আসলে 2/3 সাইন ইনভার্স 3x/2 প্লাস সি। তাহলে এই গেল আমাদের অঙ্কটা। তো আমরা পরে অঙ্কটা করব। দেখো এখানে কি আছে, x² + x + 1। তো আমাকে কী করতে হবে, প্রথমে যে এই যে x² + x + 1 আছে এটাকে দুটো বর্গের সমষ্টি আকারে সাজাতে হবে। তো আমি কী করছি, এখানে x দা হোল স্কোয়ার 2 × x × ½ প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1। তাহলে x প্লাস ½ দা হোল স্কোয়ার মাইনাস, তাহলে 4 বিয়োগ করে কত হচ্ছে, 4 যোগ করলে 3/4 প্লাস 3/4। তাহলে এই আসলো। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কী দেওয়া আছে, x প্লাস ½ তার হোল স্কোয়ার প্লাস কত আসছে এখানে √3/2 তার হোল স্কোয়ার, √3/2 তার হোল স্কোয়ার। তো এই আছে আমাদের। তো আমরা এটা কী করবো, এবার ফর্মুলা ফেলে দেবো। ফর্মুলা ফেলে কী হবে, তো এখানে দেখো x প্লাস ½ আছে, তো এটা ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1, ½ এর ডেরিভেটিভ 0, তাহলে ডেরিভেটিভ কত 1, তাহলে ওভারঅল 1 দিয়ে ভাগ করতে হবে। তো সেটা না দেখালেও আমাদের কোনো অসুবিধা নেই। বাকি আমাদের জাস্ট এখানে ফর্মুলাটা ফেলে দিতে হবে, x প্লাস ½ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার, আর নিচে 2 আসলো। এখানে কি আছে, প্লাস আছে, তাহলে a²/2 মানে √3/2 তার হোল স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ½ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। তো আমরা ফর্মুলাটা প্রয়োগ করলাম। এবার এই ফর্মুলাটাকে আমি একটু সিম্পলিফাইড করতেও পারি, আবার নাও পারি। যদি সিম্পলিফাইড করার ইচ্ছা করবে, না হলে এখানে ছেড়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে √3/4 8 লগ অফ এক্স প্লাস ½ রুট ওভার x² প্লাস এক্স প্লাস 1 প্লাস। তো এই গেল এই অঙ্কটা। তো এরপরে আমরা 28এরটা করছি। তো 28এরটা দেখো একটুখানি কীরকম আছে, যে রুট ওভার 2ax - x²। তো আমি বুঝতে পারছি মোটামুটি এই টাইপগুলো এসে গেছে, যেখানে আমাদের কি করতে হবে, যে অঙ্কগুলো আছে সেগুলোকে দুটো বর্গের সমষ্টি আকারে সাজাবো এবং তারপর অঙ্কটা আমরা সলভ করে ফেলবো। দুটো বর্গের আগে দেখো আমি এখানে কী করলাম, কী বুদ্ধি লাগিয়েছি, যে a² - a²। তাহলে কী হচ্ছে এখানে দাঁড়াচ্ছে a তার হোল স্কোয়ার মাইনাস a - x তার হোল স্কোয়ার। তো এখানে কী দাঁড়ালো, √a² - a - x তার হোল স্কোয়ার। তো এটা ফর্মুলাটা আমরা খুব ভালো করে জানি যে কী হবে, a - x, বা আমরা এটাকে x - a করে দিতে পারি, x - a √a² - x - a তার হোল স্কোয়ার বাই 2 প্লাস a²/2 সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x - a/a প্লাস c। তো এই আসলো আমাদের উত্তর। তো এখানে কিছু সিম্পলিফাইডের ব্যাপার নেই, তো এটাই আমাদের অঙ্কটার উত্তর হয়ে গেল। এরপর দেখো 29 করছি আমরা। 29 কী বলেছে দেখো, যে √4 - 3x - 2x² ইন্টু dx, রুট আছে একটা। তো এইটার ইন্টিগ্রেশন আমাদের করতে বলেছে, তো আমরা এটা ইন্টিগ্রেশন করব। তো এখানে যেটা আছে আমাদের 4 - 3x - 2x², এটাকে আগে দুটো বর্গের সমষ্টি আকারে সাজাতে হবে।
প্লাস 3/2 ইন্টু এক্স মাইনাস 2। তা আমি এটাকে কী করবো, দুটো বর্গের সমষ্টি আকারে সাজাবো। তারপর মানটা আমরা বসিয়ে দেবো, এক্স প্লাস 3/2 তা হোল স্কোয়ার মাইনাস 9/4 মাইনাস 2 কত হয় তাহলে, মাইনাস 9/4 মাইনাস 2, তাহলে 8 আর এখানে 3-এর 2 আছে, তাহলে এটা 3-এর 4 হবে, 9-16 মাইনাস 2, 16 দুগুণে 32, 32 আর 9 যোগ করলে কত হয় আমাদের, 32 আর 9 যোগ করলে আমাদের হচ্ছে 41, 41/4 রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার। সামনে কি আছে, একটা 2 আছে, তাহলে এই যে ফর্মটা আসলো, এই ফর্মটা আমাদের করতে হবে। তো এখানে আমরা কী করবো, জাস্ট মানটা বসিয়ে দেবো। তো রুটটা বাইরে আছে, রুট 2টা হয়ে গেল, এখানে কি আসলো, রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার ডিএক্স। ওভারঅল কি আছে, রুট আছে। এইমাত্র আমরা যে ফর্মুলাটা ফেললাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেই ফর্মুলাটাই আমাদের আবার চলে এসেছে। তো আমাদের এবার মনটা শান্ত করে জাস্ট ফর্মুলাটা ফেলে দিতে হবে। তাহলে মনটা কি বলছে আমাদের, যে এক্স প্লাস 3/4 আর এখানে রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার বাই 2। তো আমরা একটু দেখে নেবো এখানে এক্সের সঙ্গে কত আছে। এক্সের সঙ্গে দেখো এই যে জায়গাটা ডেরিভেটিভ আছে, যেটা নিচে বসাতে হয়, এক্স ডেরিভেটিভ 1, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার বাই 2 41/8, তারপর সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স প্লাস 3/4 রুট ওভার 41/4। তো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার, তো অঙ্কটা আমাদের দেখো 2 লাইনে, কিন্তু আমাদের ফর্মুলাটা যদি মনে রাখতে পারি তবেই আমাদের এটা 2 লাইনে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কটা অনেকটা বড় হবে। পরেরটাও সেম টাইপের আছে। তো আমরা যেটা দেওয়া আছে x-2 আর 6 মাইনাস এক্স, তো আমরা এটা কি করব, গুণ করব, 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 2x। তো কি আসছে আমাদের, দেখো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। তো আমরা এটাকে দুটো বর্গের সমষ্টি আকারে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 16 মাইনাস 16 প্লাস 12। তো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার আর 16 থেকে 12 বাদ দিলে 4, মানে মাইনাস 2 তার হোল স্কোয়ার। যদি বাইরে মাইনাসটা ঢুকিয়ে দিই তাহলে কী হবে, 2 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার। তো আমরা এইমাত্র এই ফর্মুলাটাই করছিলাম, রুট ওভার প্রথমে কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই ফর্মুলাটাই আমরা এইমাত্র করলাম। তো আমরা ফর্মুলাটা প্রয়োগ করে দেবো, যে এক্স মাইনাস 4 রুট ওভার 4 মাইনাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার বাই 2 মানে 4/2 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স মাইনাস 4/2। ব্যাস আমাদের অঙ্ক শেষ। তো এই যে এইটুনি ছিল, তো এটাকে একটু যোগ বিয়োগ করা যায় বা ভদ্রস্থ আকারে লেখা যায়, বা আমাদের এটাই অ্যান্সার রেখে দিতে পারে, যে এইটা এক্স মাইনাস 4, এইটা কোথা থেকে এসেছে, এই যে জিনিসটা আছে এটা কোথা থেকে এসেছে, এক্স মাইনাস 2 ইন্টু 6 মাইনাস এক্স থেকে এসেছে, সেই মানটা আমরা রিপ্লেস করে দিতে পারি, প্লাস 4 সাইন ইনভার্স এক্স মাইনাস 4/2 প্লাস সি। তো এই গেল, এখানে 2 হবে। তো এই গেল 30-এরটা। এবার আমরা 31-এরটা করছি। দেখো 31-এরটা কী আছে, 31-এরটা আছে সে একই রকম অঙ্ক টাইপে, বারবার একই অঙ্ক দিয়েছে আমাদের। তো 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 3। তো সেই একই রকম আমরা কী করব, এটাকে দুটো বর্গের সমষ্টি আকারে সাজাবো এবং ফর্মুলা ফেলে দেবো। তো বাইরে আগে বর্গের সমষ্টি আকারে সাজিয়ে নিচ্ছি আমরা। তো প্লাস 1, তো কী দাঁড়াচ্ছে 3 ইন্টু এক্স প্লাস এখানে কত আসবে 2 ইন্টু 5/3, তাহলে 5/3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 25/9 প্লাস 1, তাহলে কী দাঁড়ালো 3 ইন্টু এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার। তো এই গেল, এই মানটা আমরা বসিয়ে দেবো। তো এখানে এক্সটা প্রথমে আছে, তো আমাদের ফর্মুলাটা একটু অন্যরকম হবে, রুট 3টাকে আমরা বাইরে রেখে দিলাম, এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, যেরকম আছে ডিএক্স থাকলো। তো বাইরে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিচ্ছি। মানটা বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ কি, আমাদের ফর্মুলাটা মনে করতে হবে এবং ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এটা কোনটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কি, রুট 3 যেরকম বাইরে আছে থাকলো এক্স, মানে এখানে এক্স বাই 5/3 রুট ওভার এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার বাই 2। তারপর কি, মাইনাস থাকলে মাইনাস এ স্কোয়ার বাই 2 মানে 16/9/2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 5/3
তা হোল স্কোয়ার মাইনাস 4/3 তা হোল স্কোয়ার। তো এটাকে একটু ভদ্রস্থ করতে পারি বা এটাই আমরা অ্যান্সার হিসাবে দিয়ে দিতে পারি। তো এই অঙ্কগুলো দিলে মূলত আমরা ফর্মুলাটা ঠিকঠাক জানি কিনা সেটা দেখার জন্য আমাদের পরীক্ষায় দেবে। তো 32-এরটা তো অনেকক্ষণ পর একটা ভালো অঙ্ক এসেছে, ইম্পর্টেন্ট অঙ্ক এসেছে, তো আমরা অঙ্কটা বুঝবো এবং নিজেরা করব। তো এখানে 32 অঙ্কটা যেটা আছে সেটা স্টার অঙ্ক আছে। 32-এর যে অঙ্কটা আছে সেটা স্টার অঙ্ক আছে। তো আমরা কী করছি এখানে লিখছি 2 - 1 - x²। দেখো উল্টো দিক দিয়ে ভাবো, 2 থেকে 1 বিয়োগ করলে কথা হয় 1, আর মাইনাস মাইনাস ঢুকলে প্লাস x², তাহলে x² + 1টাকে আমরা এইভাবে লিখলাম। তো এই বুদ্ধিটা প্রয়োগ করলে তবে অঙ্কটা আমাদের সহজ থাকবে এবং মনে থাকবে ব্যাপারটা কী করে হয়েছিল। তারপর আমরা কী করছি, সেপারেট করে দিচ্ছি। তাহলে কী দাঁড়াচ্ছে √1 - x² dx। তো এটা মানে এটা তো আমরা সেই প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম সাইন ইনভার্স x, আর এটা এই চ্যাপ্টারে আমরা শিখছি √1 - x²/2 a²/2 সাইন ইনভার্স x। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো সাইন ইনভার্স আছে, তো আমরা এই দুটো সাইন ইনভার্সকে একটু অ্যাডজাস্ট করে দেবো এবং অ্যাডজাস্ট করে দিলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর। 2 থেকে হাফ বাদ দিলে তাহলে 4 - 3/2 সাইন ইনভার্স x মাইনাস x √1 - x²/2 প্লাস c। তাহলে এই অঙ্কটা বেশ ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, তো আমরা একটু ভালো করে দেখে নেবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে বলবে। আর পরে অঙ্কগুলো দেখছি আমরা। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তোমাদের যদি ভিডিওটা উপকারে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে যতটা পারবে শেয়ার করবে। থ্যাংক ইউ। পরে অঙ্কটা দেখছি আমরা। পরে অঙ্কটা আমরা টুকেছি, টোকার পর কী করছি আমরা কোঅর্ডিনেশন করছি। কোঅর্ডিনেশন করলে কী হয় যে x + √x² - 1 x² - x² - 1 * dx। তো কোঅর্ডিনেশন করলাম আমরা। কোঅর্ডিনেশন করে দেখতে পাচ্ছি নিচেরটা আমাদের 1 হয়ে গেছে, তাহলে আমরা উপরেরটা সেপারেট করে লিখছি এবং dx দিচ্ছি। ব্যাস আমাদের দুটো ফর্মুলা এসে গেছে। ফর্মুলা দুটো প্রয়োগ করব এবং আমাদের এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তো মাইনাস হবে এখানে মাইনাস log of x + √x² - 1 প্লাস c। তো এই গেল, খুব সহজ অঙ্ক ছিল, জাস্ট আমাদের একটু বুদ্ধি প্রয়োগ করতে হলো। গেল। তারপর একটা 34। 34-এরটা দেখো কি আছে। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে। তো x + a √x² - b² * dx। তো এই অঙ্কটা আছে। তো এখানে আমাদের একটু বুদ্ধি লাগাতে হবে বা সাবধানে করতে হবে। যদি আমরা বুদ্ধিটা প্রয়োগ করি তাহলে আমাদের অঙ্কটা অনেক ছোট হবে, আর যদি বুদ্ধি না প্রয়োগ করি তাহলে অঙ্কটা বড় হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপটা। এখানে কি দেখো যে lx + m মানে বাইরে একঘাত আছে, ভেতরে দ্বিঘাত আছে। তারপর এখানটায় যে আকারের সমাকলন কীভাবে করে বলছে, ভেতরে যেটা থাকবে তার ডেরিভেটিভটা বাইরে আনতে হবে, সঙ্গে কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করে নাও নিজের মতো করে। আর এখানে একটা কনস্ট্যান্ট বাকি টার্মটা, মানে এই যে জিনিসটা আছে এটা ডেরিভেটিভটা বাইরে আনতে হবে এবং আরেকটা কনস্ট্যান্ট দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা মনে মনে কী করবো, ভেতরে যেটা আছে সে তার ডেরিভেটিভটা করবো। x² ডেরিভেটিভ হলো 2x, আর এটা b² ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0। তাহলে আমাকে বাইরে 2x আনতে হবে। তো এখানে আমাদের খুব একটা কঠিন হচ্ছে না ব্যাপারটা, যে আমি কি করছি এটাকে সেপারেট করলাম। আমি কি করলাম এটাকে একটু সেপারেট করলাম, মানে যে এক্সের সঙ্গে এটা গুণ করেছি আর এর সঙ্গে, এ তো কনস্ট্যান্ট তাই বাইরে আছে, এটা এক্স। এখানে দেখো এটা ডেরিভেটিভ কথা হয় 2x, তাহলে এখানে হাফ দিয়ে গুণ করে এটাকে 2x করলাম, এটাকে হাফ দিয়ে গুণ করে এটাকে আমি 2x করলাম। এবার এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা ইন্টিগ্রেশনের জন্য আমাদের একটু মনে রাখতে হবে, আর পরবর্তীকালে আমরা এটা একবারে করে ফেলবো। এখন এটা শর্টকাট বটকাটটা শিখে রাখছি, যে এইটা x² - b² = z² পুট করো, 2x 2x = 2z dz করো, 2 কেটে গেল, 2 কাটার প্রয়োজন নেই, তাহলে এটা হাফ। তাহলে কি আসছে, এই যে 2x dx এর মান কি 2z dz, তো আমরা ওই মানটা বসিয়ে দেবো। আর এটার মান কত আসলো z, আর এটা 2z dz। তাহলে কি দাঁড়ালো 2 2 কেটে গেল, z²/2 z² ইন্টিগ্রেশন কি z3/3, ঠিক আছে। তো এই পোর্শনটা হয়ে গেল, z এর মান কত, z3 মান কত, তাহলে x² - b² পাওয়ারে 3/2 নিচে 3। তো এই পোর্শনটা এইভাবে করতে হবে। আর যে এইদিকের যে পোর্শনটা আছে এইটা দেখো ডাইরেক্ট আমাদের ফর্মটা চলে এসেছে। তো আমরা এই ফর্মটা প্রয়োগ করে দেবো। কী ফর্মুলা, x √x² - b²/2 প্লাস এখানে b²/2 log of x + √x² - b²। সেম জিনিস আমাদের আবার পরের লাইন লিখে দিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। তো সেম জিনিসই আমরা লিখবো এখানে, এখানেও সেম জিনিসটা আমরা লিখে দেবো প্লাস সেম, মানে তাহলে আমাদের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী শিখলাম, যে বাইরে যেটা যেটা আছে ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভটা আমাদের বাইরে যদি আনি তাহলে কি আসে, সেই যে সংখ্যাটা আছে তার পাওয়ারে 3/2 হয় আর নিচে 3।
তার পাওয়ারে 3/2 হয় আর নিচে 3 হয়। তো এটা আমরা শর্টকাট হিসাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের বড় বড় অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা পরে অঙ্কটা করছি, দেখো 35-এরটা বলেছে দেখো x - 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 ইন্টু dx। তো এইটা আছে আমাদের। তো এই যে অঙ্কটা আছে এটা ডেরিভেটিভটা প্রথমে বাইরে আনতে হবে, বাইরে এক ঘাত ভেতরে দ্বিঘাত থাকলে এর ডেরিভেটিভটা। তো এটা ডেরিভেটিভ কত হয়, এটা ডেরিভেটিভ হয় দেখো 2x, x² ডেরিভেটিভ 2x আর x এর ডেরিভেটিভ কত 1 আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে কি দাঁড়ালো 2x প্লাস 1, 2x প্লাস 1। তাহলে আমাদের এখানে যেটা আছে সেখানে 2x প্লাস 1 আনতে হবে, 2x প্লাস 1। তাহলে দেখো আমরা 2x প্লাস 1 আনলাম, আমার কাছে আরেকটা -1 আছে, তো এইটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আমি কী করছি, প্রথমে একটা হাফ দিয়ে গুণ করেছি, মনে করলাম 2x - 2, তাহলে -3, 2x - 3 √x² প্লাস x প্লাস 1 ইন্টু dx। তাহলে কী দাঁড়ালো হাফ 2x প্লাস 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ইন্টু dx -3/2 ইন্টু √x² প্লাস x প্লাস 1 ইন্টু dx। তো এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমরা এইমাত্র শিখলাম যে যেটা আছে x প্লাস x প্লাস 1 পাওয়ারের 3/2 নিচে 3 হবে, পাওয়ারের 3/2 নিচে 3 হবে, বা জেড ধরে নিয়ে আমরা করতে পারি, এইমাত্র উপরে করা আছে আমাদের। তো 3/2 আর এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা দিয়ে আমরা আজকে অঙ্ক শুরু করেছিলাম। দেখো 27 নম্বর অঙ্কে আমরা এই যে x² প্লাস x প্লাস 1 dx ইন্টিগ্রেশন কীভাবে করে সেটা ডেসক্রিপটিভ ওয়েতে করে দেওয়া আছে। তো সেই মানটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এই গেল। তো এই অঙ্কটা যদি তোমাদের আমার এখানটায় আমি করছি না, তো তোমরা একটু বসিয়ে ওই যে জায়গাটা 27 থেকে 27-এর মতো করে নিও। তো এখানে দেখো x e⁻x sin x আছে, তো আমি কি করছি এক্সটাকে ফার্স্ট ফাংশন আর e⁻x sin x dxটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, বিয়োগ ddx অফ x আর e⁻x sin x ইন্টু dx, ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন। তো ওভারঅল একটা ইন্টিগ্রেশন থাকে আমাদের, তো dx হবে তার। তো এই গেল। তো দেখো এই যে জিনিসটা আছে এটা ইন্টিগ্রেশন কি e⁻x বাই 1² প্লাস 1² sin x মাইনাস cos x, আর এটা কি dx ডেরিভেটিভ 1, এটা ইন্টিগ্রেশন এইমাত্র বললাম sin x মাইনাস cos x বাই 2 ইন্টু dx। কোন ফর্মুলাটা দিয়ে করলাম আমরা, সেই e⁻x sin bx যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা এই জিনিসটা লিখলাম। তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের আবার করতে হবে। তো আমরা কী করছি যে e⁻x বাই 2x e⁻x ইন্টু sin x মাইনাস cos x, তো এটা আসলো। তো এবার কী করছি এই জায়গাটা দেখো যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী আসছে e⁻x cos x মাইনাস sin x dx, বাইরে যে হাফটা আছে থাকলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে কী হবে x e⁻x বাই 2 sin x মাইনাস cos x। তো আমরা এই টাইপের ইন্টিগ্রেশনগুলো খুব করেছি অনেক, যে জানি যেটা ডেরিভেটিভ আছে সেই শুধু টার্মটা বসবে প্লাস সি। তাহলে এখানে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তো এই গেল। তারপর একটা দেখি আমরা 37-এরটা কী বলেছে, 37-এটা বলেছে সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স ইন্টু ডিএক্স, সাইন অফ লগ এক্স কস অফ লগ এক্স ইন্টু ডিএক্স। তো এই গেল। তো এইটা আমাদের করতে হবে। কীভাবে করবো আমরা, যে প্রথম যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা আংশিক করব, দেখবো সেটা দ্বিতীয় টার্মের সঙ্গে কেটে যাবে। তো সাইন অফ লগ এক্সটা বাইরে গেল, শুধু ডিএক্স ইন্টিগ্রেশন বিয়োগ ddx অফ সাইন অফ লগ এক্স ইন্টু ডিএক্স, ওভারঅল আবার আমাদের একটা ইন্টিগ্রেশন, আর পরেরটা যেরকম আছে থাকলো কস অফ লগ এক্স ইন্টু ডিএক্স। তো সাইন ডিএক্স ইন্টিগ্রেশন কি এক্স এক্স সাইন অফ লগ এক্স, আর এটা আমরা ডেরিভেটিভ করি সাইনের ডেরিভেটিভ কি কস অফ লগ এক্স, আর লগ এক্সের 1/x ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তো এক্স এক্স কেটে যাচ্ছে, cos অফ লগ এক্স ডিএক্স। দেখো এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম সেম, তাহলে কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে সাইন অফ লগ এক্স প্লাস সি। তাহলে এই আমাদের অঙ্কটা। তো খুব সহজ অঙ্ক ছিল, জাস্ট প্রথমটাকে আমরা বাই পার্টস করলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এই গেল 38 করছি আমরা। তো কী আছে e⁻log x sin x ব্র্যাকেট ক্লোজ cos x dx। তো এরকম একটা ইন্টিগ্রেশন দিয়েছে, তো এটা খুব সহজ ইন্টিগ্রেশন। তো আমরা e⁻log x মানে কি, e⁻log x মানে শুধু x আর cos x টাতে গুণ করে দিচ্ছি cos x, এটা sin x cos x dx। তো আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে করব, এটা x cos x মানে আছে কি আমরা বাই পার্টস করবো, বাই পার্টসে কী বলছে x বাইরে যাচ্ছে,
কস এক্সের ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস সাইন এক্স ইন্টু ওভারঅল ডিএক্স। আর এটা কী করছি আমরা হাফ দিয়ে গুণ করছি, হাফ দিয়ে গুণ করলে কী হবে 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x ডিএক্স। তাহলে মাইনাস এক্স সাইন এক্স মাইনাস প্লাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কস এক্স, তো কস এক্সের ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইন এক্স ইন্টিগ্রেশন কস এক্স। আর সাইন 2x ইন্টিগ্রেশন কস 2x মাইনাস কস 2x বাই 2। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে উত্তরটা কী আসলো আমরা একটু পরিষ্কার করে লিখি যে এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1/4 কস 2x প্লাস 3। তো এই 38 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। তো আমাদের এখনও 42 পর্যন্ত অঙ্ক আছে, তাহলে আমাদের এখনও 4টে অঙ্ক করতে হবে। তো 39 নম্বর অঙ্কটা আমরা করছি এবার। তো এটা আছে, তো আমরা কি করছি এখানে এই যে লগ এক্স আছে, লগ এক্সটাকে জেড পুট করছি। তাহলে কী হবে 1/x ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এক্সের মান কত e⁻z। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে সাইন অফ লগ এক্স, সাইন এক্স তাহলে সাইন জেড, আর ডিএক্স মানে হচ্ছে এক্স ইন্টু ডিজেড, এক্স ইন্টু ডিজেড। তাহলে এক্সের মান কত এই যে এক্স আছে, এক্স মানে কি e⁻z, তাহলে e⁻z সাইন জেড ডিজেড। তো আমরা এইমাত্র এটা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দেখছিলাম যে e⁻z বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 সাইন জেড মাঝে বিয়োগ চিহ্ন 1 কস জেড প্লাস সি। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। আমাদের e⁻z মানে কি এক্স বাই 2 সাইন অফ লগ এক্স মাইনাস কস অফ লগ এক্স প্লাস সি। তো হয়ে গেল অঙ্কটা। তো এই অঙ্কটা ছিল। তো আমরা এরপরে 40 নম্বর অঙ্কটা করছি। 40-এরটা দেখো দিয়েছে কি ইউ ইকাল টু e⁻ax cos bx, আর ভি ইকাল টু দেওয়া আছে e⁻ax sin bx ইন্টু dx। তো এইরকম দুটো ইন্টিগ্রেশন দিয়েছে, দিয়ে নিয়ে আমাদের কিছু একটা প্রমাণ করতে বলেছে। তো আমরা তো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানি, তো ফর্মুলা দুটো আমি প্রয়োগ করে দিচ্ছি। যে কি ফর্মুলা এটা, ইউ ইকাল টু আমাদের e⁻ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, e⁻ax প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a, সাইন অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a প্লাস সি যেরকম আছে c1 দিয়ে দিলাম এটাকে। ভি ইকাল টু এখানে আমাদের কী ফর্মুলা হবে e⁻ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর একটা রুট হবে এখানে অবশ্য রুট ওভার, তাহলে সাইন bx এর এটা ফর্মুলা কি কস অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a প্লাস c2। কিন্তু এখানে যে প্রমাণটা দিয়েছে আমাদের সেখানে c1 আর c2 মানটাকে 0 ধরে নিচ্ছি, c1 আর c2 ধ্রুবক পদ 0, ধ্রুবক পদ বর্জিত। এবং আমি এইটাকে কি করছি আমাদের যে প্রমাণটা দিয়েছে প্রথমটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তো আমি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করছি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো ব্যাপারটা, প্রথমটা স্কোয়ার মানে e⁻2ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a, আর কনস্ট্যান্ট টার্মটা তো নেই, তো আমাদের এখানে শেষ হয়ে গেল প্রথম টার্মটা। আর এটা কি আসে e⁻2ax a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a কস স্কোয়ার bx বাই, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কী হয় 1, তাহলে e⁻2ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যেরকম আছে থাকলো, তো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু e⁻2ax। তো আমাদের প্রথম যে প্রমাণটা দিয়েছিল সেই প্রমাণটা হয়ে গেল। আর একটা প্রমাণ দিয়েছে ইউ বাই ভি, ভি বাই ইউ, তাহলে আমি ভি বাই ইউ করছি, তাহলে আমি ভিটা যেটা আছে সেটা লিখবো আর নিচে ইউ যেটা আছে সেটাকে লিখবো। তাহলে কি আছে কস অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a, আর এটা কি আছে e⁻ax বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a। তাহলে এরকম আছে। তো এখানে কি আসছে, এই টার্মটা কেটে যাচ্ছে, ভি বাই ইউ ইকাল টু ট্যান অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a। তো ট্যানটা এদিকে আসলে কি হবে ট্যান ইনভার্স v বাই ইউ
প্লাস ট্যান ইনভার্স বি বাই এ ইকাল টু বিএক্স। তো এটা দেখো এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স আছে। তো আমাদের যেটা আছে, তো আমরা কি করছি যে ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে রাখছি আর 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করবো। তা আংশিক করছি, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স ওভারঅল আবার একটা ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই -3। তো এটা আমরা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এই যে জিনিসটা আছে এইমাত্র এখানে করেছি -3x³ ইন্টু ডিএক্স, -3x³ ডিএক্স। তো এই মাইনাসটা যেটা আছে সেটা বাইরে চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 3 ইন্টু 1 বাই x³ এরকম আসলো। আর এটা প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স 1/3 এখানে যেরকম আছে থাকলো, আর 1 বাই x³ ডিএক্স। তো এই যে জিনিসটা আছে এইমাত্র যেরকম আংশিক সমাকলন করলাম আবার সেরকমভাবে আংশিক সমাকলন করব। x³ বাই 3 1 বাই x³। এবার আমরা স্টেপ জাম্প করছি, একটু একবারে করছি। ই টু দি পাওয়ার এক্সটা বাইরে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন কি -2x² মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু -2x², তার আবার ইন্টিগ্রেশন। যে উপরে যে ইন্টিগ্রেশনটা করেছি সেই অনুসারে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে, তো আমরা একবারে করে দিলাম। তাহলে x³ বাই 3x³ প্লাস মাইনাস আসছে 1 বাই 6x² উপরে ই টু দি পাওয়ার এক্স, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, ই টু দি পাওয়ার এক্স 1/6 বাইরে 1 বাই 2x² ইন্টু ডিএক্স। তাই এরকম আসলো। এই যে লাস্ট যে পার্টটা আছে সেটাকে আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, x³ বাই 3x³ মাইনাস x³ কেন এটা ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 6x² 1/6 যেরকম আছে থাকলো, ই টু দি পাওয়ার এক্স বাইরে 1 বাই 2x² এর টুটাও নেই এখানে, x² হচ্ছে x টু দি -2, তাহলে মাইনাস এক্স, x টু দি -2 ইন্টিগ্রেশন কি -x, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স। তো এই গেল। তো আমাদের এখানে যে উত্তরটা দিয়েছে সেটা আমাদের বলেছে ই টু দি পাওয়ার এক্সটাকে আমাদের কমন নিয়ে নিতে, ই টু দি পাওয়ার এক্স বাই 3টাকে সামনে একটা ঋণাত্মক চিহ্ন কমন নিয়ে নিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে 1 বাই x³ 1 বাই x, সরি এখানে একটা মাইনাস চিহ্ন হবে, সবারটাই মাইনাস ছিল, তো -1 বাই x³। এখানে কি হচ্ছে মাইনাস চলে গেছে, তাহলে 3 চলে গেছে 1 বাই 2x², আর এখানে কি হচ্ছে 6, তাহলে 3 চলে গেলে 1 বাই 2x। আর আরেকটা ইন্টিগ্রেশন যেটা আছে সেটা আমাদের পড়ে থাকছে 1 বাই 6 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। তো এই যে পোর্শনটা আছে এইটার ইন্টিগ্রেশন হয় না, তো আমাদের এইরকমই থেকে রেখে দিতে হবে। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিওটা উপকারে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।